আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এর আগে একটা পার্ট তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই ভিডিওতে শুধুমাত্র সূত্রের যত ধরনের সূত্র ছিল সবগুলো সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করছিলাম। আজকে আমরা বইয়ের ম্যাথগুলো দেখার চেষ্টা করব। তবে একদিনে সবগুলো ম্যাথ কভার করতে পারবো না আমরা, আমাদের একটু সময়ের দরকার এবং দুইটা ভিডিও বা আগামী তিনটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবগুলো ম্যাথ কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আসো আজকে আমরা শুরু করি। প্রথমে তোমাদের বইয়ে যেই ম্যাথ দেওয়া আছে সেটা হচ্ছে উদাহরণ 3। উদাহরণ 3 প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। তবে এই ম্যাথ অঙ্কগুলো করার আগে তোমরা আগের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একবার চোখ বুলিয়ে নিবা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আসো আমরা দেখি। প্রশ্নটা হচ্ছে এরকম, tan θ = 4/3 হলে a কোণের অন্যান্য অনুপাতসমূহ নির্ণয় করো। অনুপাতসমূহ নির্ণয় করতে বলছে আমাদের। নির্ণয় করো। তাহলে কিভাবে করব আমরা একটু বুঝি। আসো, তোমাদেরকে আমি এই কথাটা বলছিলাম যে tan θ = কি জানি আমরা? tan θ = কি জানি? লম্ব বাই ভূমি জানি। tan θ = কি জানি? লম্ব বাই ভূমি জানি। আচ্ছা, তাহলে 4 হচ্ছে অবশ্যই লম্বের মান এবং 3 হচ্ছে অবশ্যই ভূমির মান। এটা আমরা সবাই বুঝতে পারছি এতটুকু। এখন আমার কাছে কি নাই ভাই? আমার কাছে অতিভুজ নেই। কি নাই? অতিভুজ নাই। এখন প্রশ্ন করো ভাই অতিভুজ কেন দরকার? কারণ আমাকে বলছে tan θ = 4/3 হলে এ কোণের অন্যান্য অনুপাতসমূহ নির্ণয় করতে বলছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বলছিলাম? ত্রিকোণমিতিক অনুপাত বলছিলাম 6টা। তাহলে বাকি যে 5টা আছে, বাকি 5টার অনুপাতগুলো আমাদের দেখাতে হবে। তাহলে আমরা tan θ যদি 4/3 জানি, আমরা আগের ভিডিওতে বলছিলাম tan θ বিপরীত কী ছিল? cot। তাহলে সূত্রটা কী ছিল? tan θ = লম্ব বাই ভূমি যদি হয় তাহলে cot কী হবে? ভূমি বাই লম্ব। তাহলে আমি cot পাইছি আমরা। এখন আমাদের দরকার কি? সাইন, কোসেক, সেক, কস। এইগুলোর জন্য আমাদের কি দরকার? অতিভুজের মান দরকার। তাহলে আসো আমরা কিভাবে করব একটু লিখবা, সাজিয়ে লিখবা। তোমরা চেষ্টা করো সাজিয়ে লেখার। আমি হালকা একটু লিখে দিই। গিভেন tan θ = কত বাই 4/3। এখন এ কোণের জন্য বলছে আমাকে, এ কোণের জন্য একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকাই। এটা যদি এ কোণ দিই আমরা, এটা একটা সমকোণ বি এবং এটা কি সি। যদি এ কোণটাকে আমরা থিটা চিন্তা করি তাহলে সূত্রটা কি বলছে? tan θ কি বলছে? লম্ব বাই ভূমি। তার মানে লম্বের মান 4, ভূমির মান কত বাই 3। আমাদের কি নাই? অতিভুজের মান দেওয়া নাই। তাহলে বের করতে হবে। এটাও বলছিলাম যে যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, যদি তৃতীয় বাহুর মান দেওয়া না থাকে তাহলে অবশ্যই আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। মনে আছে কথাটা যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে আসো শুরু করি আমরা। তাহলে আমরা জানি কি, তোমরা একটু সাজিয়ে বলবা এইভাবে যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এই কথাটা তোমরা বলবা। সূত্রটা কি? অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কি ভাই? এস স্কয়ার সমান লম্ব কি? বিসি স্কয়ার, ভূমি কি? এ বি বা বিএ স্কয়ার। আমার দরকার কি? এসির মান দরকার না ভাই? তাহলে এসির উপরে কি আছে? স্কয়ার আছে। স্কয়ার উঠাতে গেলে অবশ্যই কী করতে হবে? রুট করতে হবে। তাহলে এসি = √বিসি স্কয়ার প্লাস বিএ স্কয়ার। এখন তোমরাই বলো বিসির মান কত? 4 স্কয়ার। বি এর মান কত? 3 স্কয়ার। তাহলে 4 4 16 + 9, তার মানে হচ্ছে 25
তার মানে কি দাঁড়াইতেছে ভাই 5 স্কোয়ার এটা কাটলে কত আমাদের 5। তাহলে সাথে অবশ্যই তোমরা এসিকে আনবা। এগুলো ইজি মেথ, এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। সুতরাং এসি ইকুয়াল 5, তার মানে এটার মান কত দাঁড়ালো 5 দাঁড়াইলো। এখন আমাকে বলছে অন্যান্য অনুপাত সমূহ বের করতে, তাহলে 10 গেল। আমাদের কট কি লিখো, কট থিটা সমান কত 3/4। যদি একটু সাজায় লিখতে চাও আর একটু বলবে এইভাবে যে ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান কত 3, লম্বের মান 4। আমি আর বাকিগুলো সাজাবো না, তোমরা সাজিয়ে সাজিয়ে লিখবা। তাহলে সাইন কত ভাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে 4 বা কত 5। তোমরা সাজিয়ে লেখার চেষ্টা করবা। সাইন যদি 4/5 হয় তাহলে কুসেক কত, কুসেক থিটা কত, তাহলে অবশ্যই কত 4 এই কি বলছি আমরা, সাইন হচ্ছে 4/5, তাহলে কুসেক কত হবে 5/4, 5/4। তাহলে কোস কি দাঁড়াবে ভাই, কোসের সূত্র কী ছিল, ভূমি বাই কত অতিভুজ, তাহলে ভূমির মান কত 3, অতিভুজের মান কত 5, তাহলে সেক কি দাঁড়াবে, সেক 5/3 দাঁড়াবে, অতিভুজ বাই ভূমি। তাহলে এই ছিল তোমাদের 3 নম্বর উদাহরণের ম্যাথ সমাধান। আচ্ছা আসো আমরা সামনে যাওয়ার চেষ্টা করি। 4 নম্বর উদাহরণে কি বলছে আমাদের, যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকাই। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ বলছে আমাকে। বলছে অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ, অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ, অ্যাঙ্গেল বি হচ্ছে কি সমকোণ, দিলাম বিতে সমকোণ আমাদের। বলছে 10a সমান 1 হলে, 10a সমান 1, তার মানে এই কোণকে চিন্তা করছে, এই কোণকে 10a সমান যদি কি হয় 1 হয়। ভাই এখানে কি 1 কি 1, তোমাদের কাছে প্রশ্ন 1 কি 1 নাকি 1-এর নিচে মনে মনে 1 আছে? অবশ্যই মনে মনে কত আছে 1 আছে। তাহলে লম্বের মান হচ্ছে, লম্ব কোনটা, কোণ যদি এটা হয়, লম্ব হচ্ছে এ বাহু, তাহলে লম্বের মান 1, ভূমির মান কত ভাই 1। কথা বুঝতেছি আমরা। 10 = 1 মানে, 10 = 1 মানে তো 1 না, 1-এর নিচে মনে মনে কি আছে 1 আছে। তাহলে আমরা 10 হচ্ছে এই কোণ চিন্তা করলে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের কি দরকার, অতিভুজ দরকার। প্রশ্ন করবা কেন অতিভুজ, কেন প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ এবং 10a সমান 1 হলে বলছে আমাকে যে হলে 2 sin cos a সমান কি করতে 1, মানে এটা সমান কত আসবে 1 আসবে। এটা সত্যতা যাচাই করতে বলছে। যদি 2 sin এবং cos এর মান 1 আসে তাহলে সত্যতা যাচাই করা হলো। যদি 2 sin cos এর মান 1 না আসে তাহলে সত্যতা কি করা হলো না, যাচাই করা হলো না। তাহলে আসো আমরা একটু দেখি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আমার সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, cos মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে যেহেতু cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান আসছে এই যে এ বি হচ্ছে কি ভূমি, তাহলে অতিভুজের মান তো আমার কাছে নাই, তাহলে অতিভুজের মান আমাদের বের করতে হবে। তাহলে তুমি লিখে নাও যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, লিখবা এগুলো তোমরা সাজিয়ে, বা দেওয়া আছে কী কী এগুলো লিখবা। অতিভুজ স্কোয়ার সমান লম্ব কি বিসি, যেহেতু এ কোণকে ধরছি আমরা, এবং কি এ বি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমার এসির মান তো নাই, তাহলে এসির মান বের করতে হবে, এসি √/BC² প্লাস এবি স্কোয়ার। তাহলে বিসির মান কত 1² এবং এবির মান কত আমার 1², তার মানে দাঁড়াবে হচ্ছে √/2, সাথে এসি নিয়ে আসবা, এসি ঠিক আছে। তাহলে এসি মান পাইছি কত আমরা √/2। এখন আমাদের দরকার কি বলছে সত্যতা যাচাই করতে এটা সমান 1 আসে কিনা, সাইন এ এবং কোজের মান। তাহলে আগে লিখো সাইন এ সমান
এই কোণকে চিন্তা করতেছি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। যদি এটা কোণ হয়, এই কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, তাহলে লম্ব বাই অতিভুজ কত 1/√2। যদি তুমি সাজায় লিখতে চাও, আরেকটু যদি সাজাইতে চাও তোমাদের বই অনুসারে, তাহলে দাঁড়াবে হচ্ছে বিসি ভাগ কত আমাদের এসি। তাহলে বিসির মান কত 1, এসির মান কত আমাদের √2। আরেকটা কি আছে ভাই আমাদের কজ এ। কজ এ মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কি এবি, অতিভুজ কি এসি। তাহলে ভূমির মান কত 1, অতিভুজের মান কত √2। তাহলে বলছে সত্যতা যাচাই করতে, তাহলে লিখে লেফট হ্যান্ড সাইড 2 sin a cos a। 2 তো 2, sin এর মান কত 1/√2, cos এর মান কত 1/√2। তাহলে এই যে নিচে √2 গুণ করলে কি দাঁড়াবে 2 তো 2, √2 স্কোয়ার দাঁড়াবে না, তাহলে স্কোয়ার রুটে কি কাটা, তাহলে 2/2 মানে হচ্ছে কত 1 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে বলবা সত্যতা কি করা হলো, যাচাই করা হলো। তাহলে উদাহরণ 4 শেষ হলো। তোমাদের বইয়ের মধ্যে এ ধরছে, এ দুইটা বাহুর মান এ ধরছে, ধরে এগুলো ক্যালকুলেশন করে মান বের করছে। আমরা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে করার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে নেক্সট ওকে যাই আমরা, আসো। 5 নম্বর অঙ্কে বলা আছে এরকম যে প্রমাণ করো যে tan θ প্লাস cot θ ইকুয়াল কত আমাদের sec θ এবং কি cosec θ। এটা প্রমাণ করতে হবে আমাদের। ভাই আগে একটু বুঝো যে কি করতে হবে। এখানে আমাদের বলছে এইটা সমান সমান এইটা প্রমাণ করতে হবে, tan θ প্লাস cot θ ইকুয়াল কত sec θ cosec θ, এটা প্রমাণ করতে হবে। তাহলে আগে প্রমাণের দিকে একটু আমরা তাকাই। প্রমাণে কি চাইছে, প্রমাণ চাইছে sec θ এবং কি cosec θ। তুমি যে প্রমাণ করবা, প্রমাণের আগের লাইনটা, এটার আগের লাইনটা কি আসবে, এখানে তো আছে কি আমার sec θ এবং কি cosec θ। একটু বুঝো, এক একজনে ভাই এক এক নিয়ম অঙ্ক করাবে, ভিন্ন ভিন্ন স্যারেরা ভিন্ন ভিন্নভাবে ম্যাথ করাবে, তবে সবার প্রসেস তো আর এক হবে না। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। এই যে sec θ এবং cosec θ এটা প্রমাণ করতে হবে আমাদের। প্রমাণ করার আগের যে লাইনটা কি দাঁড়াবে, sec θ আসতে গেলে অবশ্যই দাঁড়াতে হবে এরকম যে 1/cos θ, 1/cos θ অবশ্যই দাঁড়াতে হবে, এবং cosec θ আসতে গেলে 1/sin θ অবশ্যই দাঁড়াতে হবে। যদি এই লাইনটা না আসে তাহলে কখনোই পসিবল না। কথা বুঝতেছো? তাহলে আমরা চেষ্টা করবো এই লাইনটা কীভাবে, নিচে কীভাবে cos θ, নিচে কীভাবে sin θ আনা যায়। আসো আমরা একটু দেখি। তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড tan θ প্লাস cot θ। tan θ মানে কি ভাই, আমার তো প্রশ্ন হয়েছে নিচে কি আনতে হবে, cos θ আনতে হবে এবং 1/cosec θ আনতে হবে, যেভাবে হোক আনতে হবে। tan মানে কি sin বাই cos। তুমি যদি tan মানে 1/cot অ্যাপ্লাই করো তাহলে হবে, এটা কি হবে ভাই, হবে, সমস্যা নেই। cot তুমি যদি আবার কি করো cos বাই sin অ্যাপ্লাই করো, sin যাবে উপরে, cos থাকবে কি নিচে। আমরা এত মানে পেঁচায় অঙ্ক করার সময় আমাদের হাতে নাই। তাহলে আমি দেখতেছি tan যদি সূত্র অ্যাপ্লাই করি sin বাই cos, তাহলে নিচে কি আসতেছে cos আসতেছে, cos θ sin θ, এবং cot করলে কি দাঁড়াবে cos বাই sin। দেখো তো আমাদের কি সরি, এটা 1/cos θ এবং 1/sin θ দেখাতে হবে। সরি, যে 1/sin θ হচ্ছে কি cosec θ আর 1/cos θ মানে কি sec θ। তাহলে এই cos θ এবং sin θ লসাগু কত, অবশ্যই sin θ এবং cos θ, এই sin θ এবং cos θ দ্বারা যদি আমরা cos θ কে ভাগ করি, এই cos θ কি কাটা, sin θ দ্বারা sin θ কে গুণ করলে কি দাঁড়াবে sin স্কয়ার θ। এই sin θ এবং cos θ দ্বারা যদি আমরা sin θ কে ভাগ করি,
সাইন কি কাটা থাকবে কি cos থিটা দ্বারা cos থিটাকে গুণ করলে কি দাঁড়াবে cos স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি জানি আমরা, সূত্র তো পড়ছিলাম ভাই যে 1 আসার অপশন কয়টা আছে, cos স্কয়ার থিটা ইকুয়াল 1। পড়ছিলা কিনা সবাই, পড়াইছিলাম কিনা বলো, অবশ্যই পড়াইছি। তাহলে 1 কত সাইন থিটা এবং কি cos থিটা। তাহলে আমরা যদি লিখি 1 সাইন থিটা এবং 1 cos থিটা, তাহলে কি দাঁড়াবে 1 সাইন মানে কি sec থিটা, 1 cos মানে কি sec থিটা। তাহলে যদি সাজায় লিখি sec থিটা এবং কি cosec থিটা, রাইট হ্যান্ড সাইড। যদি বলে দেখাও যে শর্ট লিখবা, যদি বলে প্রমাণ করো যে তাহলে কি লিখবা প্রুভড। কত মিনিট হয়েছে, কত থাক। তারপর আসো এই টাইপের ম্যাথগুলো একটু চেষ্টা করবা নিজে করার, তাহলে এবং বেশি প্র্যাকটিস করতে হবে ভাই। তুমি যদি শুধুমাত্র বইয়ের ম্যাথ কইরা গেলা গিয়ে দেখবো পরীক্ষার মধ্যে পারতেও পারো নাও পারতে পারো। যদি বইয়ের ম্যাথগুলারে বারবার প্র্যাকটিস করো পারবা। তো একটা কথা মনে রাখবা, তুমি যেই বই পড়ো, যার কাছেই পড়ো, মেইন বই অবশ্যই পড়বা। মেইন বইয়ের বিকল্প কোনো কিছু নাই। ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, যাই বলো, মেইন বই হচ্ছে মেইন বই পড়বা, সব পারবা। মেইন বইয়ের ম্যাথগুলো বুঝে করো, সব পারবা। আসো আমরা একটু বড় একটা ম্যাথ দেখার চেষ্টা করি। বলছে উদাহরণ 7, প্রমাণ করো যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1। প্রমাণ করো যে এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে তোমাদেরকে আমি বলি 1 যদি আমাদের প্রমাণ করতে হয়, আমার 1 প্রমাণের অপশন ছিল 3টা, সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার ইকুয়াল 1, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1। এই 3টা অপশন ছিল। এখন তোমরা আমাকে বলো এখানে কি সেক স্কয়ার থিটা এবং কোসেক স্কয়ার থিটা আসবে? অবশ্যই না। এবং সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা আসবে? হ্যাঁ আসতে পারে। এবং এটা বুঝো যে আমি যদি লিখি a1 প্লাস a, নিচে যদি 1 প্লাস a হয়, কাটাকাটি করলে কিন্তু 1 আসবে। এরকম একটা শেপ যদি তৈরি করতে পারি তাও 1 আসবে। দেখি আমরা, লিখো লেফট হ্যান্ড সাইড। এইটা যা আছে, এই পাশে যা আছে তুমি তা রাখো, আর এই পাশেটাকে কাজ করো। বা তুমি যদি মনে চাই না ভাই আমি এইটাকে কাজ করাবো না, এটাকে কাজ করাবো, এটাকে আমরা এক পাশে রাখবো, তাও পারবা, সমস্যা নেই। তাহলে আসো আমরা এটাকে রাখি 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এটাকে এখন কাজ করাবো না, আমরা 1 রাখি। কোসেক স্কয়ার মানে কি 1 সাইন স্কয়ার, মনে আছে সাইনের বিপরীত কি কোসেক। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয়, বলছিলাম সাইন ইকুয়াল কত 1 কোসেক। তাহলে আসো 1 সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 নিচে হচ্ছে 1 এবং সাইন স্কয়ার লসাগু কত সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা দ্বারা 1 রে ভাগ করলে কী পাইতেছি সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা দ্বারা 1 রে গুণ করলে কী দাঁড়াবে সাইন স্কয়ার থিটা প্লাসের 1। তাহলে এই 1 এর নিচে মনে 1 আছে, a/b, মানে ব্যাপারটা একটু বুঝো, a/b c/d। তাহলে আমরা যদি a/b রেখে দিই, তাহলে যদি বাগডার গুণ লিখি তাহলে d যাবে উপরে, c আসবে কি নিচে, তখন লিখতে পারবা ad/bc। এটা একটু মাথায় রাখবা। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এই সাইন স্কয়ার থিটা যাবে উপরে, 1 প্লাস কত সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো নিচে 1 প্লাস কি আছে সাইন স্কয়ার থিটা আছে না, তাহলে দুইটা থেকে একটা লসাগু নিয়ে যাও সাইন স্কয়ার থিটা। এই 1 প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা 1 প্লাস সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে পাবো কত 1 দ্বারা 1 রে গুণ করলে 1। 1 প্লাস সাইন স্কয়ার থিটাকে 1 প্লাস সাইন স্কয়ার থিটা ভাগ করলে পাবা হচ্ছে 1 দ্বারা সাইন স্কয়ার থিটাকে গুণ করলে আসবে সাইন স্কয়ার থিটা। তাহলে এটা কাইটা দাও, তার মানে আসতেছে কত 1, তার মানে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, প্রমাণ কথা যেহেতু বলছে প্রুভড লিখবা বা প্রমাণিত লিখবা। এখন আমি তো বা এটার কোনো পরিবর্তন করি নাই, এটাকে পরিবর্তন করছি। তুমি বাড়িতে চেষ্টা করবা এটাকে যা আছে তা রাখবা, কোনো পরিবর্তন করবা না।
শুধুমাত্র সাইন স্কোয়ারকে পরিবর্তন করে এই কাজটা করার চেষ্টা করবা, 1 প্রমাণ করার চেষ্টা করবা। কি করবা? সাইন স্কোয়ারে লিখবা 1/cosec স্কোয়ার থিটা, তাহলে দেখবা এটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আজকে এতটুকুতে রাখি। আমরা নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আরও কিছু ম্যাথ দেখার জন্য। আরও 2 বা 3টা ভিডিওতে আশা করি তোমাদেরকে এই অধ্যায় সলভ করে দেওয়া হবে এবং পরবর্তী ভিডিওগুলোতে সৃজনশীল সহকারে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।